আমরা তাহলে আরেকটা মানে ইনফরমেশন যেটা অনেকেই ভুল তথ্য দিয়ে আবেদন করে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কি কি বাধা রয়েছে? তো ভুল তথ্যের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, আমার একজন আলবেনিয়ান সিটিজেন ছিল। তো উনি 2000 সালে এই দেশে এসেছিলেন। বাট উনি যখন এসেছেন, উনি ওনার আইডেন্টিটি গোপন করেছিলেন। উনি বলেছিলেন যে আমি হচ্ছে কসোভোর একজন সিটিজেন। তো সেই ক্ষেত্রে কসোভোতে তখন সমস্যা ছিল, এবং সেই কারণে উনি এই দেশে আসার পর ওনার রেফিউজি স্ট্যাটাসটা উনি দ্রুত পেয়ে যায় কসোভোর নাগরিক হিসেবে। যেহেতু আপনি ফ্রড করে, আপনি ডিসেপশন করে, মিথ্যা তথ্য দিয়ে আপনি আবেদন করে আপনি পাসপোর্টটা পেয়েছিলেন, এই পাসপোর্ট বাতিল করে দেয় ওনার, একদম স্ট্রেইট অ্যাওয়ে আপনার বাতিল করে দেয়, এবং এই বাতিল করে দেয় আপনার প্রায় 4 বছর আগে। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. আমরা তাহলে আরেকটা মানে ইনফরমেশন যেটা অনেকেই ভুল তথ্য দিয়ে আবেদন করে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কি কি বাধা রয়েছে? তানভীর ভাই, এই বিষয়ে আমার পার্সোনাল একটা খুব স্ট্রং একটা কেস স্টাডি রয়েছে। তো ভুল তথ্যের ক্ষেত্রে এখানে আসলে ব্রিটিশ ন্যাশনালিটির ক্ষেত্রে অনেকগুলো তথ্য দিতে হয়। অবভিয়াসলি আমার যে কেস স্টাডি রয়েছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, এটা আমাদের প্রিয় দর্শকদের হয়তো উপকারে আসতে পারে। তো ভুল তথ্যের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, আমার একজন আলবেনিয়ান সিটিজেন ছিল। তো উনি 2000 সালে এই দেশে এসেছিলেন। বাট উনি যখন এসেছেন, উনি ওনার আইডেন্টিটি গোপন করেছিলেন। উনি বলেছিলেন যে আমি হচ্ছে কসোভোর একজন সিটিজেন। তো সেই ক্ষেত্রে কসোভোতে তখন সমস্যা ছিল, এবং সেই কারণে উনি এই দেশে আসার পর ওনার রেফিউজি স্ট্যাটাসটা উনি দ্রুত পেয়ে যায় কসোভোর নাগরিক হিসেবে। তো উনি যে কাজটা করেছিলেন, উনি ওনার আইডেন্টিটি গোপন করার কারণে ওনার যদিও আপনার 2007 সালে ব্রিটিশ ন্যাশনালিটি বা সিটিজেনশিপ হয়েছিল, ব্রিটিশ পাসপোর্ট হয়েছিল, কিন্তু হোম অফিস বিগত আপনার 4-5 বছর আগে, অ্যারাউন্ড 2001-এর দিকে, যখন তাদের কাছে প্রতীয়মান হয় বা তাদের কাছে যখন ডকুমেন্টেশন থাকে যে উনি আসলে আলবেনিয়ান সিটিজেন, উনি আসলে কসোভিয়ান নাগরিক ছিলেন না। এটা কিভাবে এটা ধরা পড়ে, সেটা হচ্ছে যে উনি কসোভোর সিটিজেন হিসেবে উনি রেফিউজি স্ট্যাটাসটা পায়, কিন্তু উনি আলবেনিয়াতে গিয়ে বিয়ে করার সময় দেখা গেছে যে উনি দেখায় যে উনি আলবেনিয়ার সিটিজেন, এবং ওনার জন্ম তারিখ বা আলবেনিয়ান ইয়েগুলো ভিন্ন ছিল। তো স্বভাবত এই হোম অফিস যখন দেখে বিষয়টা, ক্লিয়ারলি এটা বুঝতে পারে যে উনি তো আসলে আলবেনিয়া সিটিজেন। উনি তো প্রথমে বলেছিলেন কসোভিয়ান সিটিজেন, এবং কসোভোর সিটিজেন হওয়ার কারণে ওনার রেফিউজি স্ট্যাটাস গৃহীত হয়েছিল, উনি ইনডিফিনিট লিভ টু রিমেইন পেয়েছিলেন। উনি 2007 সালে আপনার ব্রিটিশ ন্যাশনালিটি ওনার অ্যাকসেপ্টেড হয়েছিল এবং পাসপোর্ট পেয়েছিলেন। এখন এই ব্রিটিশ পাসপোর্ট অফিস থেকে যখন আসে যে তুমি যেহেতু আন্ডার সেকশন 40 অফ দ্য ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার সেক্টর আন্ডারে, আপনি যখন যেহেতু আপনি ফ্রড করে, আপনি ডিসেপশন করে, মিথ্যা তথ্য দিয়ে আপনি আবেদন করে আপনি পাসপোর্টটা পেয়েছিলেন, এই পাসপোর্ট বাতিল করে দেয় ওনার, একদম স্ট্রেইট অ্যাওয়ে আপনার বাতিল করে দেয়, এবং এই বাতিল করে দেয় আপনার প্রায় 4 বছর আগে। এবং ওনার যত প্রকার ড্রাইভিং লাইসেন্স ছিল, ওনার অন্যান্য যতগুলো ইয়ে ছিল, সবকিছু ওনার চলে যায়। এট দ্য সেম টাইম ওনার ওয়ার্ক রাইট চলে যায়। আপনার যেহেতু পাসপোর্ট বাতিল, মানে আপনি উইল বি ট্রিটেড অ্যাজ লাইক এ ওভারস্টেয়ার ওই সময়টাতে। সো এই বিষয়টাতে আপনার কত বছর উনি স্ট্রাগল করলেন এভাবে? উনি প্রায় 4 বছর আমাদের সাথে আছেন, এবং আমরা আসলে অত্যন্ত মানে এর সাথে জানাচ্ছি যে এই আবেদনটা আমরা 4 বছর লিগ্যাল ফাইট করে আমরা ওনার ব্রিটিশ পাসপোর্টটা ফেরত নিয়ে এসেছি গত 2-3 মাস আগে। তো এই যে একটা সাকসেস, এটা কিন্তু আপনার সাধারণত
এক্সেপশনাল কেস কিন্তু। তো এটা সাধারণত যখন ডিসেপশনের কারণে হোম অফিস একবার বাতিল করে দেয় পাসপোর্টটা, সেই ক্ষেত্রে ওনার যারা আরো অন্যান্য এরকম অনেক হয়েছে, অ্যালবেনিয়ান একটা বিশাল গ্রুপ ছিল এখানে, এদের অন্যান্য যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের অনেকেই অনেক লিগাল ব্যাটেল করার পর ওনারা আপনার হিউম্যান রাইটস আন্ডারে, যেহেতু ওনাদের লং টার্ম ধরে আপনার 20-25 বছর যাবত এখানে এস্টাবলিশড ফ্যামিলি লাইফ আছে, বাচ্চা আছে যারা স্কুলে যাচ্ছে, এই যে সকল একটা এস্টাবলিশড ফ্যামিলি লাইফের উপর ভিত্তি করে তাদেরকে স্ট্যাটাস রিভিউ করে দিয়েছে হচ্ছে আপনার হিউম্যান রাইটস এর 2.5 বছরের ভিসা। কিন্তু আমাদের ক্ষেত্রে, আমাদের কেসটার ক্ষেত্রে টোটালি এক্সেপশনাল, কারণ হচ্ছে আমরা এটা এস্টাবলিশ করতে বা হোম অফিসের কাছে এটা ওদেরকে কোন গ্রাউন্ডে তার এই পাসপোর্টটা আপনারা হোম অফিস থেকে ফেরত পেলেন? কি এমন টেকনিক আপনি ব্যবহার করলেন যে কারণে হোম অফিস পাসপোর্ট বাতিল করে দিল, আবার আপনি নিয়ে আসলেন? গ্রাউন্ডসটা ছিল হচ্ছে যে দেখেন, উনি এক্সেপশনাল গ্রাউন্ডসটা আমরা যে এটা আমরা এখানে সাবমিশনটা দিয়েছিলাম এরকম, বেসিক্যালি ওনার ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, উনি তখন একটা বাচ্চা মানুষ ছিল, ওনার যদিও আলবেনিয়ান সিটিজেন ছিল, কিন্তু উনি ছিল হচ্ছে একদম কসোভোর বর্ডারে, এবং যুদ্ধের সময় দেখা গেছে যে আপনার কসোভোতে যুদ্ধ হচ্ছে, আপনার উনি আলবেনিয়াতে চলে আসছেন, বা আলবেনিয়ার খুব কসোভোর কাছাকাছি ছিলেন, এবং তার বাবা মা ছিল না তখন, যুদ্ধে আহত হয় বা মারা যায়। তো এই যে বিষয়টা ওনার পক্ষে, ওনার যে মিস্টেকটা ছিল, আমাদের মূল সাবমিশনটা ছিল হচ্ছে বেসিক্যালি ওনার মিস্টেকটা ছিল একটা ইনোসেন্ট মিস্টেকস, এবং এরকম ছোট একটা বাচ্চার পক্ষে আসলে এত কিছু বোঝা সম্ভব ছিল না, এবং যেহেতু যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল, এবং ওনার কোনো প্রকার আপনার বার্থ সার্টিফিকেট এগুলি খুঁজে পাওয়ার মতো বা এটাকে রিট্রাইভ করার মতো অবস্থা ছিল না কসোভো থেকে, এবং এই সকল কারণে উনি যেহেতু ছোট ছিল, মানে আন্ডার 18 ছিল তখন, এবং ওনার পক্ষে এত ডকুমেন্টেশন কালেক্ট করার বিষয় ছিল না, এবং ওনার যে মিস্টেকটা ছিল এটা আসলে একটা ইনোসেন্ট মিস্টেক ছিল, এবং হোম অফিস আমাদের সাবমিশনে আপনার এটাতে হ্যাপি হয়ে, এবং তাকে কিন্তু এই 2-2.5 মাস আগে তাকে পাসপোর্টটা ফেরত দেয়। ক্লায়েন্ট, আমি পার্সোনালি বলবো যে ইজ এক্সট্রিমলি হ্যাপি, সে টোটালি আপনার তার হপলেস হয়ে গিয়েছিল, বিকজ তার বিশ্বাস ছিল যে সে কখনোই পাবে না, কারণ তার কোনো বন্ধু বান্ধব এই পাসপোর্ট ফেরত পায় নাই তার জানা মতে, এবং যারা পেয়েছে তারাও আপনার হিউম্যান রাইটস আন্ডারে হয়তো অল্প কিছুদিনের ভিসা পেয়েছে। 24 বছর এই ইংল্যান্ডে থেকে তিনি ভুল তথ্য দিয়েও ভুলভাবে তথ্যটা উপস্থাপন হওয়ার কারণে তার এই পাসপোর্টটা আটকে ছিল, পাসপোর্ট বাতিল করা হয়েছিল, এবং আপনি 4 বছর লিগ্যাল ফাইট করে সেটিকে পাসপোর্ট পাইয়ে দিয়েছেন। যেটি নিঃসন্দেহে একটি বড় সাকসেস। তো তার মানে এই যে একবার ভুল তথ্য দিয়ে দিলেই যে পাসপোর্ট বাতিল হয়ে যাবে আর নাগরিকত্ব পাওয়া যাবে না, এই ধারণাটি ভুল, তাই কি? ভুল বলতে এখানে আপনাকে অবশ্যই এরকম যদি সমস্যা হয়ে থাকে, আমি বলবো যে আপনাদের দক্ষ আইনজীবীর সাথে কথা বলে আপনাদের বিষয়গুলোকে হোম অফিসকে এক্সপ্লেন করার চেষ্টা করবেন। অফিসের এখানে স্ট্যাটাস রিভিউ টিম রয়েছে, স্পেসিফিক এই বিষয়গুলোর জন্য স্ট্যাটাস রিভিউ টিম রয়েছে যারা শুধু এই বিষয়গুলি বিবেচনা করে। এবং আমি আমার প্রিয় দর্শকদেরকে আরেকটা বিষয় বলবো, আপনি এখানে যখন আবেদন করবেন, আপনি দেখবেন যে আমাদের কমিউনিটির মানুষের ক্ষেত্রে যে এই সমস্যাটা একদম অহরহ হয়ে থাকে, সেটা হচ্ছে যে এই আবেদনের মধ্যে আপনার বাবা মায়ের নাম এবং জন্মস্থান এবং আপনার জন্ম তারিখটা দিতে হয়। তো এখানে অনেক সময় দেখা গেছে যে আমাদের কমিউনিটির মানুষজন রয়েছে যাদের বাবা মায়ের জন্ম তারিখের আসলে স্পেসিফিক বার্থ সার্টিফিকেট নাই, বা তাদের হয়তো এনআইডি কার্ড নাই, বা তারা হয়তো 10-15 বছর আগে মারা গেছে। তো তাদের বার্থ সার্টিফিকেটটা পাওয়া কিন্তু এক্সট্রিমলি ডিফিকাল্ট একটা সিচুয়েশন। এবং এই ক্ষেত্রে আমি প্রিয় দর্শকদেরকে বলবো যে আপনারা এরকম যে সিচুয়েশনে থাকেন, আপনারা আনুমানিক যদি এরকম দিয়ে থাকেন, একটা স্পেসিফিক ডেট হয়তো আপনি দিয়ে দিয়েছেন, তো এটা যদি ফর সাম রিজন এটা পরবর্তীতে হয় যে আপনি ভুল তথ্য দিয়েছেন, সেই জন্য সেই বিষয়গুলো থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই একটা কভার লেটার দিয়ে দিবেন, যে স্পেসিফিক্যালি লিখে যে দেখো এই মুহূর্তে আমি একটা ডেট দিয়েছি, বাট
তোমরা এই জিনিসটাকে মানে টোটালি বিষয়টাকে কনসিডার করো, এই কারণে যে আমার বাবা মায়ের ডেট বা এই সালগুলো বা ইয়েগুলো আমাদের আসলে সঠিকভাবে জানা নাই, বা সঠিক তথ্য আমাদের কাছে নাই, সঠিক তাদের বার্থ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না। এই কারণে আমরা একটা স্পেসিফিক ডেট দিয়েছি, বা এই জিনিসটাকে তোমরা যাতে সফটলি কনসিডার করো। এইটা যদি আপনি দিয়ে দেন, তারা যদি পরবর্তীতে সামহাও পেয়েও যায় যে আপনি ভুল তথ্য দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার এটা হয়তো বিবেচনা করতে পারে। তবে একটা হচ্ছে ইনোসেন্ট সাবমিশন, আর একটা হচ্ছে ইন্টেনশনাল ফ্রড অথবা ইন্টেনশনাল ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, যারা প্রতারণার আশ্রয় নিয়ে ফেক ডকুমেন্টস অনেক সময় দেন, তাদের ব্যাপারে আপনার কি সতর্কতা থাকবে? না, আমার এটাই আমার কথা হচ্ছে যে আমরা ক্রিমিনাল লতে যে জিনিসটাকে বলে থাকি যে আপনার মেন্স রিয়া, আমাদের একটা টার্ম আছে, যে আপনার গিলটি মাইন্ড আছে কিনা, আপনি কোন একটা কাজ করছেন, আপনি কি ইন্টেনশনালি করছেন নাকি আপনার মিস্টেকেনলি হয়ে গেছে বা ভুলবশত হয়ে গেছে, বা আপনার আনইনটেনশনাল মিস্টেকস। তো আপনি যদি স্পেসিফিক করে জেনে বুঝে এরকম মিস্টেকস করেন, তাহলে কিন্তু অনেক সময় দেখা যাবে আপনি ছাড় পাচ্ছেন না। সো আর আপনার যদি ইনোসেন্টলি মিস্টেক করেন, সেই ক্ষেত্রে আপনি যদি যথাযথ এক্সপ্লানেশন দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার হোম অফিস অনেক সময় অনেক ক্ষেত্রে জিনিসগুলো সফটলি হ্যান্ডেল করে, এবং এটা থেকে হয়তো আপনার পরিত্রাণের উপায় থাকতে পারে। সো প্রিয় দর্শকদেরকে বলবো যে আপনারা জেনে শুনে কোনো ভুল তথ্য দিবেন না। কোনো অ্যাপ্লিকেশনের মধ্যেই ভুল তথ্য দিলে, আপনি যদি না জানেন, আপনি ওদেরকে একটা নোট লিখে দিবেন যে এই জিনিসটা আমি এক্স্যাক্টলি শিওর না, বাট আমি একটা তথ্য দিয়েছি আনুমানিকভাবে, এটাকে তোমরা একটু সফটলি কনসিডার করো। এটা তারা করবে। মূল বিষয় হচ্ছে আবেদনের ক্ষেত্রে সৎ থাকা, কোনো কিছু ভুল হয়ে গেলে সেটি স্বীকার করা এবং সেটির একটি ব্যাখ্যা দেওয়া, কেন এই ভুলটি হয়েছিল। তো নিশ্চয়ই আবেদনের ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো বিবেচনায় রাখবেন এবং একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন, যারা সবসময় এই ধরনের কেস স্টাডি ডিল করেন, তাদের কাছে অনেক অভিজ্ঞতা থাকে, এই ধরনের চ্যালেঞ্জিং ক্লায়েন্টস তারা ডিল করেন। আপনার জীবনের একটি বড় সিদ্ধান্ত আপনি নিতে যাচ্ছেন, একটি আবেদন করছেন, সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন আপনি করছেন, আপনার সারা জীবনের একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিতে গিয়ে যদি পরামর্শ নিতে হয়, নিশ্চয়ই আপনারা পরামর্শ নেবেন।